নমস্কার। আজকে আমরা মাঙ্গলিক দোষ কখন কতটা ক্ষতি করে এই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও মাঙ্গলিক দোষের একটি মহা উপায় বলবো, কোন লগ্নের জন্য মাঙ্গলিক দোষ সব থেকে ক্ষতিকর এই বিষয়টাও বলবো। মানে তাদেরকে কাটাতেই হবে, ঠিক আছে, নচেত কিন্তু সমস্যা আসতে পারে অনেক বড়। দেখুন, যখন আমরা যখন আমরা জ্যোতিষ প্রফেশনের মধ্যে থাকি, তখন দেখা যায় যে ১০০ জনের মধ্যে ৬০ থেকে ৬৫ জনেরই কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। তাহলে পরে কি ৬০ থেকে ৬৫ জনেরই মাঙ্গলিক দোষ তাদের বিবাহিত জীবনকে সমস্যার মধ্যে ফেলছে? তা কিন্তু নয়। কিন্তু কোন মাঙ্গলিক দোষ সমস্যার মধ্যে ফেলবে আর কোন মাঙ্গলিক দোষ খুব একটা সমস্যায় ফেলবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। সাধারণভাবে দেখা যায়, মঙ্গল যদি নিজের স্বক্ষেত্রে থেকে, অর্থাৎ মেষ মেষ বৃশ্চিক বা মকরে বসে মাঙ্গলিক দোষ তৈরি করে, তখন কিন্তু মাঙ্গলিক দোষের ক্ষতি অনেকাংশে কমে যায়। আচ্ছা, মঙ্গল ধরো মাঙ্গলিক দোষ তৈরি করেছে, তাহলে মাঙ্গলিক দোষ কোথায় তৈরি হয়? ১, ৪, ৭, ৮ আর ১২ এই ঘরগুলোর মধ্যে যদি মঙ্গল থাকে, তাহলে পরে মাঙ্গলিক দোষ হয়। তাহলে মনে করা যাক মাঙ্গলিক দোষ মঙ্গল তৈরি করেছে এবং সেই মঙ্গলের সঙ্গে বৃহস্পতি ১৬ ডিগ্রির উপরে আছে, ঠিক আছে, তখন এই বৃহস্পতি মাঙ্গলিক দোষের নেগেটিভিটিকে কমিয়ে দেবে, ঠিক আছে। তবে বিবাহিত জীবনে কিন্তু মাঙ্গলিক দোষ থাকার জন্য কিন্তু একটুখানি যার মাঙ্গলিক দোষ রয়েছে তার কিন্তু একটু মাথা গরমের প্রবণতা, একটু স্পষ্টবাদী, হ্যাঁ, একটুখানি আহ, নিজের মতো করে বাঁচার একটা মেন্টালিটি, তো এগুলো থাকবেই। কিন্তু বৃহস্পতির সঙ্গে যদি থাকে মঙ্গল, এবং সেই বৃহস্পতি যদি ১৬ ডিগ্রির উপরে থাকে, তাহলে মাঙ্গলিক দোষের নেগেটিভ প্রভাবকে অনেকাংশে কমিয়ে দেয়। এবারে খেয়াল রাখতে হবে কোন কোন সিচুয়েশনে মাঙ্গলিক দোষ সব থেকে বেশি ক্ষতি করে। যখন ধরো কোনো কোনো লগ্নের ক্ষেত্রে দেখবো, লগ্নের মনে করা যাক সব অষ্টম স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক, সরি, লগ্নের এই লগ্নের ক্ষেত্রে মেষ লগ্ন মনে করো কারুর, আপনার যে কোনো লগ্ন হতে পারে, আপনার মঙ্গল মাঙ্গলিক দোষ করে রেখেছে মনে করা যাক। আপনার মঙ্গল এই ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে একটুখানি এ হবে, তো এটা ধরো বিষলগ্ন কারোর, ঠিক আছে। এবার বিষলগ্নের ক্ষেত্রে ধরো সপ্তমে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক দোষ করে রেখেছে। এবারে ধরুন চন্দ্র সেই মানুষটার ক্ষেত্রে এখানে রয়েছে, অর্থাৎ আমার মূল কথা কি, যখন মঙ্গল ১, ৪, ৭, ১০-এ ৭, ৮, ১২-তে থাকলে, ১, ৪, ৭, ৮, ১২-তে থাকলে মাঙ্গলিক দোষ হয়। তাহলে লগ্ন থেকেও যখন মাঙ্গলিক হবে এবং চন্দ্র থেকেও যখন মাঙ্গলিক হবে, তাহলে চন্দ্রের আমি চতুর্থ, সপ্তম, অষ্টম, আহ, চন্দ্রের মধ্যে নিজে এবং দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে পরে মাঙ্গলিক হয়। তাহলে একটা ছকের মধ্যে যদি লগ্ন থেকেও মঙ্গল মাঙ্গলিক প্লেসমেন্টে থাকে আর চন্দ্র থেকেও মঙ্গল মাঙ্গলিক প্লেসমেন্টে থাকে, দুটোই হতে হবে, তাহলে পরে কিন্তু সেই মাঙ্গলিক দোষ একজন মানুষের বিবাহিত জীবনকে অনেকাংশে নষ্ট করার চেষ্টা করে। দ্বিতীয় কন্ডিশন কি, ধরুন কারোর মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর মাঙ্গলিক দোষ রয়েছে এবং সেই মঙ্গলটা মাঙ্গলিক দোষ রয়েছে মানে সেই মঙ্গল চতুর্থ, সপ্তম, মঙ্গলের সঙ্গে নিজে আহ, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। তাহলে মনে করা যাক কারোর মাঙ্গলিক দোষ রয়েছে এবং সেই মাঙ্গলিক দোষ করেছে মঙ্গল, এবং সেই মঙ্গলের সঙ্গে রবিও রয়েছে, তাহলে পরে কিন্তু এই মাঙ্গলিক দোষ অনেকটাই ক্ষতি করে এবং ডিভোর্সের মতো সমস্যা নিয়ে চলে আসে। এছাড়াও খেয়াল রাখতে হবে, মাঙ্গলিক দোষ মনে করা যাক কারো জন্মছকের মধ্যে রয়েছে, আর এই যে ১, ৪, ৭, ৮, ১২ এই ঘরগুলো বললাম, এই ঘরগুলোর মধ্যে মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে। আবার এই ঘরগুলোর মধ্যে কোনো একটি জায়গায় শনি বসে রয়েছে, ঠিক আছে, তাহলে মাঙ্গলিক দোষের প্রভাব এরকম ভাবেও কিন্তু অনেকাংশে কমে যায়। মাঙ্গলিক দোষের যে নেগেটিভ ব্যাপারটা, অর্থাৎ দুর্ঘটনা ঘটে যাওয়া বা রোগ ব্যাধি এসে যাওয়া, মৃত্যু হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু কমিয়ে দেয়। অর্থাৎ আমি কি বলতে চাইছি ভালো করে বুঝছেন? মনে করা যাক কারোর লগ্ন যেটাই হতে পারে, মনে করা যাক কারোর কারোর ক্ষেত্রে মনে করা যাক তুলা লগ্ন, তাহলে সেই লগ্নের অষ্টম স্থানের মধ্যে মনে করা যাক মঙ্গল আছে, তাহলে এই তুলা লগ্নের অষ্টমে মঙ্গল মানে মাঙ্গলিক। কিন্তু দেখা যাচ্ছে তুলা লগ্নের দ্বাদশ ঘরের মধ্যে শনি আছে, শনি আছে, এই যে এখানে মাঙ্গলিক প্লেসমেন্ট হচ্ছে ১, ৪, ৭, ৮, ১২-র মধ্যে শনি কোথাও না কোথাও রয়েছে।
তাহলে এই মাঙ্গলিক দোষের প্রভাব কিন্তু অনেকাংশে কমে যাবে। খেয়াল রাখবেন এটা। এবারে খেয়াল রাখতে হবে মাঙ্গলিক দোষ হলে পরে কি হয় আলটিমেটলি। দেখুন মাঙ্গলিক দোষ দু রকম ভাবে মানুষকে প্রভাব দেয়, একটা হচ্ছে মৃদু মাঙ্গলিক, মৃদু মাঙ্গলিক, আর একটা হচ্ছে উগ্র মাঙ্গলিক। তাহলে মৃদু মাঙ্গলিকে কি হয়, সাধারণভাবে বিবাহিত জীবনের সমস্যা হয়, বাদ বিতর্কতা, ঝগড়া, অশান্তি, চেল্লামেল্লি, মারপিট, গালিগালাজ, অসম্মানিত অসম্মানজনিত কথাবার্তা হাজবেন্ডকে বা ওয়াইফকে বলা, এগুলো মাঙ্গলিক দোষ সাধারণভাবে এফেক্ট দিয়েই থাকে। আর উগ্র মাঙ্গলিক দোষ কিনা, সেটা হচ্ছে মৃত্যু, দুর্ঘটনা এবং বড় বড় রোগ ব্যাধি নিয়ে আসে। তাহলে মাঙ্গলিক দোষের যে মৃদু প্রভাব, এটা কিন্তু সর্বক্ষেত্রেই থাকবে, কিন্তু যদি বৃহস্পতি দেখে তাহলে মাঙ্গলিক দোষের উগ্র প্রভাবটাকে নষ্ট করে। যদি ধরুন শনি থাকে দ্বাদশ ঘরে, তাহলে এই শনি কিন্তু অবশ্যই মাঙ্গলিক দোষ শেষ হলো না, মাঙ্গলিক দোষ থাকবে, কিন্তু মাঙ্গলিক দোষ থেকে যে ডিভোর্স হয়ে যাচ্ছিল, সেই ডিভোর্সের ব্যাপারটাকে শনি রোধ করে দেবে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মৃত্যু যেটা হয়ে যাওয়ার ছিল সেটাকে রোধ করে দেবে। এরকম ভাবে দেখতে হবে। এবারে একটি প্রশ্ন আসতে পারে যে 1, 4, 7, 8, 12 এই ঘরে মাঙ্গলিক দোষ হয়, তাহলে এই ঘরগুলোর মধ্যে সব থেকে বেশি ডেঞ্জারাস মাঙ্গলিক দোষ কোনটা, যেটা মানুষকে শারীরিকভাবে ক্ষতি করে এবং যেটা মানুষকে হঠাৎ সমস্যার মধ্যে ফেলে দেয়, সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন 1 নম্বর ঘর আর 8 নম্বর ঘর, এই দুটো ঘরের মধ্যে মঙ্গল কিন্তু খুব সমস্যা ক্রিয়েট করে। অর্থাৎ কারুর লগ্নের যদি 1 নম্বর ঘরে মঙ্গল থাকে বা 8 নম্বর ঘরে মঙ্গল থাকে, তাহলে পরে কিন্তু তার স্বভাবের মধ্যে এবং তার শারীরিক সমস্যা কিন্তু ক্রিয়েট করবে, তার স্বভাবের সমস্যাও ক্রিয়েট করবে, শারীরিক সমস্যাও ক্রিয়েট করবে। স্বভাবের সমস্যা মানে হচ্ছে যে সে আহ, আহ, মানে মানুষ মানুষকে উল্টোপাল্টা কথাবার্তা বলবে, গালিগালাজ দেবে, এরকম এরকমও দেখা যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে হবে না, তবে তার মধ্যে জেদ, তার মধ্যে রাগ, তার মধ্যে অভিমান, তার মধ্যে একগুঁয়েমি ব্যাপারটা কিন্তু থাকে, সে নিজে যেটা বলবে ওটাই ঠিক, এরকম কিছু ব্যাপার ক্রিয়েট করে দেয়। এবারে একটি কথা লিখেছি, কোন লগ্নের জন্য মাঙ্গলিক দোষ সব থেকে বেশি ক্ষতিকর। তাহলে এটা হবে সব থেকে বেশি ক্ষতিকর হচ্ছে কন্যা লগ্নের জন্য। কন্যা লগ্নে যদি মাঙ্গলিক দোষ হয়, তাহলে পরে সেই মঙ্গল কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবেই। তার কারণ কি, দেখুন কন্যা লগ্নের ক্ষেত্রে মারক এবং বাদক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি অবশ্যই মারক এবং বাদক, এবং যেহেতু কন্যা লগ্নের জন্য চতুর্থ এবং সপ্তম ঘরের মালিক বৃহস্পতি, তাই এই ঘরগুলোর মধ্যে কিন্তু কন্যা লগ্নের মারকত্ব দোষ লুকিয়ে রয়েছে। এবার যদি মঙ্গল ধরুন এই ঘরটায় গেছে, তাহলে এটাও মারক বা বাধকের ঘর। যদি মঙ্গল এই ঘরটায় গেছে, এটাও মারক বা বাধকের ঘর। যদি মঙ্গল মনে করা যাক এই ঘরটায় গেছে, এটা তো মঙ্গল নিজে অষ্টমপতি, সে আরো বেশি ক্ষতি করবে, কারণ লগ্নপতির সঙ্গে মিত্রতা নেই। যদি মঙ্গল মনে করা যাক এই ঘরটায় গেছে, এখানে তো রবির ঘর, আরো অবশ্যই শক্তি পাবে, এবং যেহেতু লগ্নপতির সঙ্গে মিত্রতা নেই, তাই মাঙ্গলিক দোষ ক্ষতি করবে এখানেও। এবং যদি লগ্নের মধ্যে থাকে, এটাও মঙ্গলের শত্রু ঘর। দেখুন কন্যা লগ্নের ক্ষেত্রে আসছে যে যে কটা প্লেসমেন্টে মাঙ্গলিক হচ্ছে, সে কটা মঙ্গল কিন্তু শক্তিশালী হয়ে গিয়ে কন্যা লগ্নকে ক্ষতি করার চেষ্টা করবে। তাহলে সব থেকে বেশি ক্ষতি করে কন্যা লগ্নের জন্য। কন্যা লগ্নের মানুষদের যদি মাঙ্গলিক থাকে, সেটা অবশ্যই কাটাতে হবে, আর যদি না কাটায়, মানে প্রায় 85% চান্স থাকে বিবাহিত জীবনে ডিভোর্স বা সেপারেশন বা মহা ঝামেলা, অভাব অনটন, আর্থিক সমস্যা, মানে কর্মহানি ইত্যাদি ইত্যাদি করিয়ে দেয়। এবারে লিখেছি মাঙ্গলিক দোষের মহা উপায়। হ্যাঁ, মঙ্গলের জন্য তো বিভিন্ন দানের কথা বলাই হয়েছে শাস্ত্রে। মঙ্গলের জন্য তামা দান করতে পারে, মঙ্গলের জন্য সোনা দানও করতে পারে, সোনা সব গ্রহের জন্যই দান করা যায়। এছাড়াও মঙ্গলের জন্য লাল মুসুর ডাল দান করা যেতে পারে। এছাড়াও মঙ্গলের জন্য কিন্তু বিভিন্ন দান রয়েছে, ভূমি দান রয়েছে, হ্যাঁ, রক্তদান রয়েছে, বিভিন্ন দান রয়েছে। তবে মাঙ্গলিক দোষের জন্য সব থেকে বেশি কাজ করে যে দানটা, সেটা হচ্ছে গুড় দান। হ্যাঁ, ঠিক শুনেছেন, গুড় দান। অর্থাৎ আখের গুড়, আখের গুড় বা ভেলি গুড় বা খেজুরের গুড়, গুড় যেই হোক না কেন, গুড় দান কিন্তু খুব ভালো কাজ করে। তাহলে এটা করতে হবে কি, হাতের মধ্যে জল নিয়ে সংকল্প করে আপনি যদি এই দানটা করেন, তাহলে পারে কিন্তু অবশ্যই ডেফিনেটলি মাঙ্গলিক দোষের অনেক প্রভাব, নেগেটিভ প্রভাব কমে যাবে।
কারণ মাঙ্গলিক দোষ প্রথম জীবনে দেখা যায় বিবাহ হতে চায় না, বিবাহের ক্ষেত্রে বাধা ক্রিয়েট করে, কিছু না কিছু বাধা তো আনেই বিবাহের ক্ষেত্রে। বিবাহ চট করে হতে চায় না মাঙ্গলিক দোষ থাকলে পারে, অনেক সময় দেখা যায়। তবে সে যদি গুড় দান করে, এবং 3টি মঙ্গলবার করতেই হবে, তাহলে কতটা করে গুড় দান করবে? হ্যাঁ, 5 কিলো, 5 কিলো, 5 কিলো, ওই 250-300 নয়, 5 কিলো করে গুড় দান করতে হবে। 3টি মঙ্গলবার যদি 5 কিলো করে গুড় দান করে কোনো ব্রাহ্মণকে অথবা কোনো মন্দিরেতে, তাহলে পরে এই মাঙ্গলিক দোষের যে নেগেটিভ প্রভাব অনেকাংশে কমে যাবে। তবে এখানে কঞ্জুসি করলে হবে না যে 5 কিলো আমি দেবো না, 500 গ্রাম দেবো, এটা করলে হবে না। এটা 5 কিলো করেই 3টে মঙ্গলবার দিতে হবে। তাহলে এরকম করে কিন্তু আপনি ব্যাপারটাকে যদি দেখেন, তাহলে আমার ধারণা যে ব্যাপারটা অনেকটা ঠিক হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। পরের দিনকে দেখা হয়ে যাবে। নমস্কার।